ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ট্রান্সজেন্ডার মতবাদকে ছিঁড়ে ফেলেছে, প্রতিবাদ করেছে। এটা ছিল ইমানি দায়িত্ব। সেখানে ব্র্যাক ইউনিভার্সিটি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিল। সরাসরি এলজিবিটিকিউ অর্থাৎ গোটা দুনিয়ার মধ্যে সমকামিতার যে সংগঠন রয়েছে, এই সমকামিতার সাথে তাদের সম্পর্কের বিষয়টি তারা পরিষ্কার করে দিয়েছে। আমি বলতে চাই, কয়েকটা উদাহরণ আপনাদের সামনে শুধুমাত্র বুঝাবার জন্য উপস্থাপন করেছি। এর তালিকা যদি বলা শুরু করি, ফজর পর্যন্ত যাবে। শুধুমাত্র ষড়যন্ত্রের একটা একটা আলামত আপনাদের সামনে ফোকাস করতে সময় লাগবে। আমি এই কয়েকটা আন্দাজে উপমা দিয়ে নিশ্চয়ই আপনাদের জেহেনে কথা বোঝাতে চেষ্টা করেছি। আমাদের বাংলাদেশে ইসলাম ধর্ম পালনে একটা গোষ্ঠী বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? বাধা আছে না নাই? বাধা আছে না নাই? এই সাহস তারা পেয়েছে আমাদের ইমানি দুর্বলতার কারণে। যুবকেরা ভেদাভেদ ভুলে গিয়ে, দলবাজি ভুলে গিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এটা তো রাজনৈতিক পরিচয়। এর চেয়েও বিরাট বড় একটা পরিচয় আছে। সেই পরিচয়ের নাম হচ্ছে আমি একজন মুসলমান। আমার দলীয় পরিচয় আগে না ধর্মের পরিচয় আগে? দল তো আপনি করেছেন একটা বয়সে গিয়া, জন্মের পর থেকে একটা পরিচয় নিয়ে এসছেন। সেই পরিচয়ের নাম কি? এই কথা বলতে কি আপনাদের কোনো লজ্জা হয় নাকি? কোনো শরম হয়? এখানে মুসলমান আছে কারা কারা? আমি দু হাত দেখতে চাই। যারা মুসলমান তারা হাত তুলে, যারা মুনাফিক তারা চুপ থাকেন। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং যদি আমরা আমাদের দেশে ইসলামকে সংরক্ষণ করে রাখতে চাই, তাহলে ঐক্যের বিকল্প কোনো রাস্তা নাই। সব ভেদাভেদ ভুলে যেতে হবে। আমার বক্তব্য রেকর্ড হচ্ছে। কে আলিয়া, কে কওমি, কে আহলে হাদিস, কে মাযহাবি, কে লা মাযহাবি, এটা হচ্ছে মুসলমানদের আভ্যন্তরীণ ব্যাপার। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের কিসের ব্যাপার? আভ্যন্তরীণ ব্যাপার, ঘরোয়া ব্যাপার। কিন্তু আমার ঈমান নিয়েই যেখানে টানাটানি শুরু হয়েছে, আমার দাড়ি নিয়েই টানাটানি শুরু হয়েছে, আমার ইসলাম নিয়ে টানাটানি শুরু হয়েছে, সেখানে তো আর নিজেদের ইখতিলাফ, নিজেদের মতবিরোধ, মতভিন্নতা দেখার সময় নাই। এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ একটু জোরে বলতে হবে, আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, জোরে করো আমিন। মূল কথায় ফিরে আসি। যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, আমাদের এই উপমহাদেশে আমাদের জ্ঞান, ধর্মীয় জ্ঞান খুব কম। চায়ের দোকানে বসে সবচেয়ে বড় ফতুয়াটা সেই দেয় যে ফজরের নামাজটা পড়ে নেই। কথা বলেন ঠিক কিনা বলেন? চায়ের দোকানে বসে বসে বলে সব মাসআলা কি হুজুররা জানে, আমরা কি কিছু জানি না? লেখাপড়া না করলে কি হবে? নামাজ না করলে কি হবে? ঈমান তো খুব শক্ত আমাদের, এমন শক্ত ঈমান, সুদ খাইলেও ঈমান নষ্ট হয় না। কথা বলে না ঠিক কিনা বলেন? ঘুষ খাইলেও ঈমান নষ্ট হয় না। এদেশে মনে হয় সুদখোর নাই, গালি বান্দায় কোনো সুদখোর নাই। ও যুবক ভাইরা আমার, যেহেতু আমাদের ধর্মীয় অনুভূতি আছে, আবেগ আছে, কিন্তু জ্ঞান কম, জ্ঞানের পরিধি বাড়িয়ে দিতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। এবার আপনাদেরকে বোঝাবার জন্য বলি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়ার অনুমতি আমি দিতাম, এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়, স্বামীর পায়ে যেন মহিলারা সেজদা দেয়। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম। মানুষের পায়ে সেজদা দেওয়া হারাম, মাজারে সেজদা দেওয়া হারাম,
কবরে সেজদা দেওয়া হারাম, গাছের সামনে সেজদা দেওয়া হারাম, বড় কোনো স্তম্ভের সামনে সেজদা দেওয়া হারাম। এমনকি আপনি যদি এই যে স্মৃতিসৌধ বানানো হয়, স্মৃতিসৌধের মতো খুঁটেরও যদি আপনি সম্মান দেন, এটাও হারাম, এটাও শিরক। আপনি সম্মান দেবেন, মাথা নত করবেন একমাত্র কার সামনে? যদি বলেন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, 1971 সনে যারা বিদায় হয়েছেন, স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস দান করে, জোরে করে আমিন। আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে কোন মানুষ যদি মানুষকে সেজদা দেওয়ার অনুমতি আমি রাসূল দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। কিন্তু যেহেতু মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া যায় না, এই জন্য কাউকে আমি সেজদার পারমিশন দেইনি। ১৬ লক্ষ সাহাবী, একজন সাহাবীও কি রাসূলকে জীবনে সেজদা দিয়েছেন? সবাই বলেন না ভাই, দিয়েছে? না, দেন নাই। বরং আল্লাহর নবী নিজে ইসলামিক প্রাথমিক যুগে কবর জিয়ারতটা পর্যন্ত উম্মার জন্য নিষিদ্ধ করে দিয়েছিলেন। কবর জিয়ারত করতে পারবে না। কারণটা কি? এর একটা কারণ আছে। এর কারণ হলো ইহুদি এবং খ্রিস্টানেরা তারা নবীদের কবরগুলোকে সিজদার জায়গায় পরিণত করেছিল। মাজার এই পৃথিবীতে ওরাই তৈরি করেছিল, যার দরুন কোরআনে কারীমে বলেছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজকদেরকেই তারা রব হিসেবে গ্রহণ করেছিল, যার দরুন ঈসা আলাইহিস সালাতুস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। হযরত মারিয়ামকে আল্লাহর বিবি বলেছে। উযাইর আলাইহিস সালাতুস সালামকে ইহুদিরা আল্লাহর ছেলে বলেছে। এমনকি নবীদের অনুসারীদেরকে নিজেরা আল্লাহর নাতিপুতি বলেছে। কবরে, এই পৃথিবীতে কবরে সেজদা দেওয়া, ধর্মগুরুদেরকে পূজা করা, এই সিস্টেমটা ওরাই চালু করেছিল। আল্লাহ নবী বলেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ ইহুদি এবং আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের উপরে অভিসম্পাত করেছেন, লানত পেশ করেছেন। কারণ ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গায় পরিণত করে দিয়েছিল। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ।